কয়েকটা বোর্ড কোশ্চেনে এই কোশ্চেনগুলো পাবা। এই যে ঢাকা বোর্ড 2023 এই কোশ্চেনটা আসছে। এরপর দেখো ঢাকা বোর্ড 21 এমসিকিউ আসছে। তো আমরা প্রথম ম্যাথটা সলভ করি। বলছে এ একটা বস্তু, ওকে, একটি বস্তুকে এবিসি পথে এ হতে সি তে নিয়ে যাওয়া হলো। এবিসি পথে, এ বিসি পথে সিতে, ওকে, এবিসি পথে সিতে নিয়ে গেছে। তো আমরা যদি একটু দেখি, এ বিসি পথে আমাকে সিতে নিয়ে গেছে, ওকে, ঠিক আছে। দূরত্ব সরণের পার্থক্য কোনটা? দূরত্ব সরণের পার্থক্য কোনটা? এবার দেখো এই জিনিসটা যদি আমি একটু দেখাই তোমাকে, হ্যাঁ, এটা হলো আমার এ পয়েন্ট ছিল, তাই না? এটা হলো এ পয়েন্ট, এটা হলো আমার বি পয়েন্ট, আর এটা হলো আমার সি পয়েন্ট। এখন আমাকে বলছে এটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এ থেকে সিতে আমি কিন্তু এই ডিরেক্ট পথে যেতে পারি। এই যে ডিরেক্ট পথে, এটাই হলো আমার সরণ, এটাই হলো আমার সরণ। ডিরেক্ট যে পথে আমি অতিক্রম করলাম এটাই হলো আমার সরণ। তাহলে এটা হলো আমার 3 + 3, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হলো আমার সরণ। এটা হলো আমার সরণ, 6 সেন্টিমিটার আমার সরণ। দেখো এ থেকে সিতে ডিরেক্ট পথের ডিস্টেন্স হলো এটা ডিরেক্ট। এখন এই যে আমি যে এই থেকে বি দিয়ে সিতে গেলাম, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত পূর্ণ করছে, একটা অর্ধবৃত্ত পূর্ণ করছে। তার মানে এর যে পরিধিটা তার অর্ধেক তুমি দূরত্ব অতিক্রম করছো। তো এর পরিধি সমান কত? পরিধি আমরা জানি বৃত্তের পরিধি এই কল যদি আমি বলি 2πr, বৃত্তের পরিধি সমান 2πr, এটা হলো পরিধি, পরিধি ইকুয়াল 2πr। সেই ক্ষেত্রে আমার এই যে এটা কি অর্ধবৃত্ত কমপ্লিট করছে, তাই না? অর্ধেকটা গেছো, তার মানে তুমি পরিধির অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করছো। তাহলে 2πr ভাগ হলো 2, তার 3 × 1 4, আর কত ভাইয়া? 3 সেন্টিমিটার, 3। তাহলে 3 × 3.14 যদি আমি মাল্টিপ্লাই করি, সেই ক্ষেত্রে আমি আসবে 3.14 ইন্টু হলো 3, 9.42 সেন্টিমিটার তুমি হলো দূরত্ব অতিক্রম করছো। আর 6 সেন্টিমিটার তুমি সরণ, 6 সেন্টিমিটার সরণ অতিক্রম করছো। এখন বলছে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য যদি আমি বলি, দূরত্ব সরণের পার্থক্য ডেল এক্স দ্বারা প্রকাশ করলে সরণ 6 সেন্টিমিটার, দূরত্ব হলো 9.42 সেন্টিমিটার। তাহলে 9.42 মাইনাস হলো 6, 3.42 সেন্টিমিটার, 3.42 সেন্টিমিটার হবে তোমার অ্যান্সার। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব ও সরণের পার্থক্য কত? দূরত্ব মানে তুমি যেই পথটা অতিক্রম করতেছো, আর সরণ মানে হলো তোমার ইনিশিয়াল থেকে ফিনিশিং এর লম্ব দূরত্ব। মাথায় রাখো দূরত্ব মানে হলো, এই জিনিস মাথায় রাখো, দূরত্ব, দূরত্ব মানে হলো তুমি যতটুকু পথ অতিক্রম করতেছো, আর সরণ হলো লম্ব, লম্ব দূরত্ব। লাইক যে তোমার এই ম্যাটটাই দেখো, একটি বস্তুর পথে 10 মিটার অগ্রসর হয়, ধরো এ পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এ পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করছে, এ পয়েন্ট থেকে সে 10 মিটার গেছে বি পয়েন্টে, 10 মিটার গেছে বি পয়েন্টে, এটা হলো আমার 10। তারপর বি থেকে ব্যাক করছে 4 মিটার, বি থেকে ব্যাক করছে 4 মিটার। এই জায়গায় দেখো তার ওই লোকটার অতিক্রান্ত দূরত্ব কত? 10 + 4, 10 + 4, এটা হলো আমার সেই সি পয়েন্ট। কেন? সে 10 মিটার পথ অগ্রসর হয়ে এবং একই পথে 4 মিটার ফিরে এলো। সে 10 মিটার যাওয়ার পর 4 মিটার ফিরে আসছে, তার মানে সে 14 মিটার পথ অতিক্রম করছে। তার দূরত্ব সমান হবে 14 মিটার। সরণ কত হবে? সরণ কত হবে? এ থেকে সি এর ডিস্টেন্স, এ থেকে সি এর ডিস্টেন্স কত? 10 থেকে 4, তাহলে হবে 6 মিটার। কেন?
সরণ হলো তুমি ইনিশিয়াল যে পয়েন্ট শুরু করছো এবং ফাইনাল যে পয়েন্টে ফিনিশ করছো এর মধ্যকার দূরত্ব। ইনিশিয়াল যা শুরু করছো মানে তোমার হলো ইনিশিয়াল এ পয়েন্টে শুরু করছো, ফাইনাল পয়েন্ট ছিল তোমার সি পয়েন্ট, তো ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্বই হলো তোমার সরণ। তো এটা কত হবে? এই যে দেখো এদিক দিয়ে 4 গেছে, তাহলে এখান থেকে যদি 10 হয় তাহলে 6 মিটার, তাই না? এটা তো 6 মিটার, তাহলে দূরত্ব হবে আমার 6 মিটার। সরণ হবে 6 মিটার, দূরত্ব হবে 14 মিটার। সরণ 6 মিটার। এখন তোমার কাছে চাইছে কি দূরত্ব সরণের পার্থক্য কত? দূরত্ব সরণের পার্থক্য কত? 14 মাইনাস 6 কত? 8 মিটার। 8 মিটার ইজ মাই অ্যান্সার। ওকে, এবার একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে যায় এবং সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলে গাড়ির অতিক্রান্ত দূরত্বের সরণ আর পার্থক্য নির্ণয় করে। ওকে, দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করতে বলছে। তো এটা করার জন্য তোমাকে এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের এমন একটা গ্রাফ আঁকতে হবে। এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। ঠিক আছে, এই গ্রাফটা তোমার জানতে হবে। পূর্ব, ওইদিকে পূর্ব, এদিকে পশ্চিম, উপরে উত্তর, নিচে দক্ষিণ। এখন একটি গাড়ি সোজা এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে, ওকে 6 মিটার উত্তর দিকে গেছে, এরপর 8 মিটার একটু হলো, দেখো এদিক দিয়ে 6 মিটার, এ পয়েন্ট ধরো উত্তর দিকে, এটা হলো আমার 6 মিটার গেছে। 6 মিটার উত্তর দিকে যে 6 মিটার উত্তর দিকে যে 8 মিটার পূর্ব দিকে গেছে, তো এদিক দিয়ে আবার বি পয়েন্টে 8 মিটার গেছে, 8 মিটার, এটা হলো আমার বি পয়েন্ট। ওকে, তাহলে আমার সরণ কত? সরণ কত আর দূরত্ব কত? দূরত্ব হলো যে পথটা তুমি অতিক্রম করতেছো, পথ কি কি অতিক্রম করছো? ও এ প্লাস এ বি, এটাই হলো আমার দূরত্ব, তাই না? এটা হলো আমার দূরত্ব। দূরত্ব হলো ওয়ে প্লাস ও বি। এই যে ও থেকে এ তে গেছো, এ থেকে বিতে গেছো, এটাই হলো আমার দূরত্ব। দূরত্ব। আর যদি আমি সরণ বের করতে চাই, সেটা হবে ও থেকে এ বি এর এই যে ও বি যে লম্ব ডিস্টেন্স, একটু হবে আমার সরণ, একটু হবে আমার সরণ। ও থেকে বি এর যে দিকটা, এটাই হবে আমার সরণ। তো সরণ যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া? ত্রিকোণমিতি ফর্মুলা। ও এ বি এটা কি আমার অতিভুজ, তাই না? অতিভুজ হলে ও বি স্কোয়ার ইকুয়াল হলো আমার এ বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার ইকুয়াল ও এর মান কত? ও এর মান হলো 6, এ বি এর মান হলো 8, 8 এর উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার। তাহলে দেখো এটা কি আসে? ও বি স্কোয়ার ইকুয়াল আসে আমার 64, 100, ও বি ইকুয়াল আসে আমার 10, ও বি হলো 10, এটা হলো আমার সরণ, এটা হলো সরণ, এটা সরণ। আর এই দূরত্ব ওয়ে প্লাস এবি, দূরত্ব ওয়ে প্লাস এবি হলো 6 প্লাস 8, 14। তাহলে তুমি পেলা দূরত্ব, তুমি পেলা হলো সরণ, দূরত্ব পেলা, সরণ পেলা। এখন তোমার কাছে চাইছে কি দূরত্ব সরণের পার্থক্য কত? দূরত্ব সরণের পার্থক্য কত? 14 মাইনাস 10, 14 মাইনাস 10 কত? 14 মাইনাস 10 হলো 4। দূরত্ব আর সরণের পার্থক্য, দূরত্ব এটা, সরণ এটা, পার্থক্য কি? মাইনাস করতে হবে। তো মাইনাস করে দিলাম, তাহলে আমার আসবে 4 মিটার। তাহলে সি নাম্বার হলো আমার অ্যান্সার। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এবং যখন আমি ম্যাথটা করাই দিচ্ছি, সাথে সাথে তুমিও খাতায় কিন্তু ম্যাথটা করার চেষ্টা করবে এবং চাইলে ভিডিও পজ করে তুমি নিজে চিন্তা করবা যে এটার অ্যান্সার কি আসতে পারে।